এখনো সময় আছে, মামলা তুইলেনি। কেন ভয় পাইতেছেন মামলা হাইরা যাইবেন? আপনি কেমনে পারলেন মোড়ল বাড়ির সাথে এত বড় বেমানি করতে? কোনো সেজবো এই কথা নিয়ে অনেকে অনেক কিছু কইছে। আমি আর এখন তোমার লগে এই কথার ব্যাপারে পেশাল পারতে পারুম না। স্যার আপনি এটা কি কইলেন? আপনি কি টায়ার যে আপনার আমি পাম দিমু? তোমরা কেউ আমার আপন না। চিন্তা করেন না বিয়াই, আমি আপনাকে লগে আছি। যেমন করেই হোক এই অত্যাচারী মোড়লের দিন শেষ করুন। মামলা আমাকে জিততেই হবে। সোডা আম্মা হেডেই কইছে যেমনে কইরাই হোক মামলা আমগো জিততেই হইব। আপা আসতে পারি? জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কিছু বলতে আসছেন? কালকে তো আদালতের তারিখ। ভয়ের কিছুই নেই, ড্রাইভার এখন পুলিশের হেফাজতে আছেন। ড্রাইভার কি আমাকে পক্ষে সাক্ষী দিব? অবশ্যই দিবে, যদি না দেয় তাহলে ড্রাইভারের জেল হয়ে যাবে। আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই, ন্যায় বিচার চাই। চিন্তা করবেন না, আপনারা সৎ আর আমিও ন্যায়পথে ওকালতি করি, ইনশাল্লাহ আমরাই জিতব। কিন্তু মোড়লরা অনেক পাওয়ার দেখাইতেছে, টাকা পয়সা জোর দেখাইতেছে। আইনটা নিজের গতিতেই চলবে, টাকার গরম কোনো কাজে আসবে না। যদি টাকা দিয়ে কোনো কিছু করে ফেলো? অনেক কিছুই হতে পারে, আবার কিছু নাও হতে পারে। এগুলো নিয়ে আসলে চিন্তা করা কিছু নেই, সময় হোক তারপর দেখা যাবে। আসি আপা। ওকে, কাল সময় মতো আদালতে চলে আসবেন। আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলেন সবাই রে? কেন ডাকছে জানো না? সুরজের মা, তুমি মোড়ল বাড়িতে কি মনে করো? নিজের বাড়ি মনে করি। যদি নিজের বাড়ি মনে করতা তাহলে এত বড় অন্যায় করতে পারতা না। তুমি কি গতকাল রিমার শ্বশুর বাড়িতে গেছিলা? গেছিলাম। কেন গেছিলা? রিমারে ছোট থেকে কোলে পিঠে কইরা বড় করছি। প্রতিদিন একবেলা ভাত হইল নিজের হাতে, ওরে আমি মুখে তুইলা খাওয়াইছি। আজকে কতগুলা দিন হয়ে গেছে ওরে আমি মুখে তুইলা ভাত খাওয়াইতে পারি না। তাই আমার অনেক কষ্ট লাগতেছিল, ভাত খাওয়াইতে গেছিলাম। মাস্টার! জি মোড়ল সাহেব, কয় টাকা জরিমানা করমু? তোমাকে কি জরিমানা করতে বলছি? একবারে একার কথা বলো। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, জরিমানা করবো না। সুরজের মার নামে 5,000 টাকা জরিমানা করো। 5,000? মোড়ল সাহেব বেশি হয়ে যায় না? তোমার কোনো সমস্যা? আচ্ছা আমার কোনো সমস্যা নেই, আমি এখনই 5,000 টাকা জরিমানা করতেছি। সুরজের মা, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, নইলে সামনে যে কি শাস্তি আছে সেটা কল্পনাও করতে পারবে না। আমি আহসানুল্লাহ মোড়ল কতটা খারাপ হইতে পারি মানুষ সেটা কল্পনাও করতে পারে না। খুব ভালো হয়েছে জরিমানা করছে। জরিমানাটা আরো বেশি করার দরকার আছে, মাস থেকে মাসের দরদ বেশি। তুই কেন গেছিলি রিমার বাড়িতে? আপনি কি সত্যি রিমার মা? ভাবি সাহেব, মোড়লের লগে থাকতে থাকতে আপনি অত্যাচারী হয়ে গেছেন। মায়াটা কালকে সারা দিন না খাইয়া ছিল। আমি চাচি হয়ে এই কথাটা বুঝতে পারছি, আপনি মা হয়ে একবারও বুঝতে পারলেন না? তুই আমার মাইয়ারে রিক্সালার বাড়িতে কেন বিয়া দিছত? কেন বিয়া দিছে শুনতে চান? রিক্সাওয়ালার পোলার লগে যদি বিয়া না দিতাম তাইলে রিমা আত্মহত্যা করত। পরে বাঁচানোর লেগা আমি আমার নিজের পোলার মন ভাঙ্গা রিমার ভালোবাসার মানুষের হাতে রিমারে তুলে দিছি। কারণ কি জানেন? এই হাত দিয়া কোলে পিঠে কইরা বড় করছি যে, কথায় আছে না, পালা জিনিসের জ্বালা বেশি। তাই ভাবি সাহেব, আগে যদি জানতাম আমার এত জ্বালা হইব তাহলে কোনোদিন আপনার মায়া করে আমি আমার নিজের মায়া মনে করতাম না। ছোট আম্মা তো ঠিকই কইছে, তুমি তো আমগর খোঁজ খবর রাখো না। এই ছোট আম্মাই আমগরে খাওয়ায়া পরে নিজের লগে ঘুম পাড়াইছে। এর লেগে ছোট আব্বা ছোট আম্মার লগে কত খারাপ ব্যবহার করছে। তুমি আমগরে যতটা না ভালোবাসছো
এর থেকে অনেক বেশি ছোট আম্মা আম করে ভালোবাসে। অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করার আদেশ দিচ্ছি। মহামান্য আদালত, ঘাতক ড্রাইভার ইমনকে আদালতে হাজির করার জন্য আপনার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আসামি ইমন হাজির। মহামান্য আদালত, এই সেই ড্রাইভার যে জব্বারকে গাড়ি চাপা দিয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আমার মক্কেল রতনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের উকিল আসামির দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত, আমি যা সত্যি তাই উপস্থাপন করেছি। মহামান্য আদালত, আমি চালক ইমনকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। চালক ইমন, আপনাকে কি রিকশাওয়ালা জব্বারকে গাড়ি চাপা দেওয়ার জন্য আসামি রতন মোড়ল ভাড়া করেছিল? আপনি সত্যিটা বলুন। হুজুর, আমার কেউ ভাড়া করে নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মাফ করে দেন। আপনি মিথ্যা কথা বলছেন। আপনাকে রিকশাওয়ালা জব্বারকে গাড়ি চাপা দেওয়ার জন্য রতন মোড়ল ভাড়া করেছিল। না, আমি সত্যি কথা বলতেছি। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ রতনকে দোষী সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে। যেখানে চালক নিজের দোষ স্বীকার করছে সেখানে আর কোনো কথা থাকতে পারে না। মহামান্য আদালত। মহামান্য আদালত, আমি আসামি রতন মোড়লকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা রতন, যখন জব্বারের অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি এখানে কি করছিলেন? হুজুর, আমি সেখানে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আমাকে মিথ্যে বলে ফাঁসাই দিছে। আমার কোনো দোষ নাই হুজুর, আমি নির্দোষ হুজুর। চালক ইমন নিজে দোষ স্বীকার করায় আসামি মোরল রতনকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। সেই সাথে আসামি ইমনকে 3 মাসের জেল দেওয়া হচ্ছে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ওরা যে এত বাটপার, এটা আগে বুঝি নাই। আস্তে ক, ভাবি শুনলে মাইন্ড করবো। কে মাইন্ড করবো? কে হবে এখন আমগুলো? আরে সব যে মিথ্যা, ভাবি নিজে সাক্ষী। ড্রাইভারের মনে হয় কি না ফেলাইছে। আসলে দিন তো আর কাউরে কিনতে পারবো না, একদিন সব কিছুর ভিতর হয়ে। এই দাঁড়া, মামলা তো হাইরা গেলি, কেমন লাগতেছে তখন? তুমগো মতো 2 নাম্বারই করে জিতার চাইতে সৎ থেকে হারা অনেক ভালো। তুই বোন দেখে শুধু মারি নাই, আর তুই কিনা আমার ফাঁসাই দিতে চাইছিলি। আমি তো কোনো অন্যায় করি নাই, এর লিগে আমারে মারতে তোমার মায়া লাগছে। কিন্তু তুমি চাইছিলে খুন করতে, এর লিগে তোমার লিগে আমার কোনো মায়া লাগে না। রিমা, চলো, ওনার সাথে কোনো কথা নেই। গলা নামায়া কথা কর, তা না হলে কিন্তু এইখানে কি কি করবি? অনেক সহ্য করছে আর না। লতিফ ভাই চুপ করেন। যারা মিথ্যা সাক্ষী দিয়ে মামলা জিতে তাগো লাগে কোনো কথা নেই। তোকে একটারেও ছাড়ুম না। জেলখানায় থাকে শুধু প্ল্যান করছি। আরো প্ল্যান করেন, প্ল্যান শেষ হইলে খবর দিন। সইলাম না, এমনি তো আর কিছু করতে পারবেন না। এইসব প্ল্যান বাটপারি করে যা করার করবেন। যেদিন আল্লাহ বিচার করব সেই দিন আর রেহাই পাইবা না, কথাটা মনে রেখো। রিমা, আমি তোর বড় বোন, তুই বুঝলা যাইস না। 2 নাম্বারই করে বড় হওয়া যায়, কেউ কেউ হাইরাও বড় হয়। ওকিনগুলো আলাদা কথা করে মেজাজটা খারাপ হয়ে গেছে। যখন ড্রাইভারের বউরে 50,000 দিচ্ছে, কত দিতে হইব? আর 50,000 দিতে হইব।
তোমরা ড্রাইভারের টাকা দিয়ে সাক্ষী দিয়েছো? কেউ জানে না।